তো হ্যালো সিএফসিআর, আজকে আমরা এরিথ্রোসাইটিক সাইজোগনিটা আলোচনা করব। তো গত ক্লাসে আমরা হ্যাপাটিক সাইজোগনি পড়ছিলাম। হ্যাপাটিক সাইজোগনিতে সবার শেষ ধাপে আমরা মাইক্রো মেটাক্রিপ্টো মেরোজয়েডগুলোকে লোহিত রক্তকণিকার দিয়ে অগ্রসর হতে দেখছিলাম। তো এখন ওই মাইক্রো মাইক্রো মেটাক্রিপ্টো মেরোজয়েডগুলো লোহিত রক্তকণিকাকে আক্রমণ করবে। ওইখান থেকে আমাদের এরিথ্রোসাইটিক সাইজোগনিটা শুরু। নাম শুনে বুঝতে পারতেছ, এরিথ্রোসাইট মানে হচ্ছে লোহিত রক্তকণিকা। তো এই যে বড় বড় কোষগুলো দেখতে পারতেছো, এগুলো হচ্ছে এরিথ্রোসাইট বা লোহিত রক্তকণিকা। তো এই যে এরিথ্রোসাইটিক সাইজোগনিটা আছে, এটারও একটা ধাপ আছে। তো এই ধাপগুলো তোমাকে সিরিয়ালি মনে রাখতে হবে। অনেক সময় প্রশ্ন এসে পড়ে কোন ধাপের পর কোন ধাপ, আর এইটা কিন্তু সরাসরি সৃজনশীল লিখতে হয়। তো এই কারণে আমরা একটা ছন্দ লিখতে পারি, সেটা হচ্ছে ট্রসি আসামে গেল, ট্রসি আসামে গেল। দেখো, ট্র দ্বারা হচ্ছে ট্রোফোজয়েড, সিতে হচ্ছে সিগনেট্রি, আতে হচ্ছে অ্যামিবয়েড ট্রোফোজয়েড, সাথে হচ্ছে সাইজন্ট, মেতে হচ্ছে মেরোজয়েড, আর গেলোতে হচ্ছে গ্যামিটোফাইট। তো এই ছন্দের মাধ্যমে আমরা এই সিরিয়ালি এই ধাপগুলো মনে রাখতে পারি। দেখো এখন কিভাবে শুরু হয়। প্রথমে আমরা পড়ছিলাম যে মাইক্রো মেটাক্রিপ্টো মেরোজয়েডগুলা আরবিসিকে আক্রমণ করবে। তো মাইক্রো মেটাক্রিপ্টো মেরোজয়েডগুলো তো ছোট ছোট ছিল, মাইক্রো যেহেতু। তো আক্রমণ করার পর এইখানে তো আরবিসিতে অনেক বেশি হিমোগ্লোবিন থাকে, তোমরা জানো। হিমোগ্লোবিন মানে কি? হিম প্লাস গ্লোবিন। হিম হচ্ছে একটা ফেরিটিক জাতীয় রঞ্জক, আর গ্লোবিন হচ্ছে একটা প্রোটিন। তো এখানে আক্রমণ করে ওই মাইক্রোম্যাটা ক্রিপ্টোমেনাজনগুলা হিমোগ্লোবিনের গ্লোবিন অংশটা খেয়ে ফেলে। তো খাইতে খাইতে এরকম বড় হয়ে যায়, দেখছো? বড় হয়ে গেল। এই যে বড় হয়ে গেল, এই দশটার নাম হচ্ছে ট্রোফোজয়েড। এই ট্রোফো শব্দের অর্থ হচ্ছে পুষ্টি বা খাদ্য, পুষ্টি বা খাদ্য। আর গত ক্লাসে আমরা বলছি জয়েড মানে হচ্ছে ছোট জীব, ছোট জীব। তার মানে কি? ট্রোফোজয়েড। যখন কোনো ছোট জীব পুষ্টি বা খাদ্য গ্রহণ করে একটু বড় হয়, তাকে বলা হয় ট্রোফোজয়েড। এখানে দেখো নিউক্লিয়াস আছে একটা। তো অনেকে প্রশ্ন করতেই পারে যে এটা কার নিউক্লিয়াস, এটা কি আরবিসি নিউক্লিয়াস? অবশ্যই না, আরবিসির তো কোনো নিউক্লিয়াস হয় না। এই কারণে এই নিউক্লিয়াসটা হচ্ছে ওই পরজীবী। আর এখানে একটা ছোট গহ্বর তৈরি হয়, এটা একটু খেয়াল রেখে। ওই গহ্বরটা পরবর্তীতে বড় হয়ে যায়। কিভাবে? দেখো, এত খাইতে আছে, পাইছে ইচ্ছা মতো গ্লোবিন প্রোটিন, খাইতেছে খাইতেছে, খাইতে খাইতে এরকম বড় হয়ে গেছে। এই গহ্বরটা এরকম ছোট ছিল, এরকম বড় হয়ে গেছে। এই বড় হওয়ার পর এই নিউক্লিয়াসটা এই প্রান্তে সরে গেছে, সাইটোপ্লাজম, আর নিউক্লিয়াসটা এক প্রান্তে সরে যায়। আর নিউক্লিয়াসটা এখানে এরকম আকৃতিতে অবস্থান করে। এই যে আকৃতি দেখতেছ, এইটাকে বলা হয় সিগনেট রিং। এই সিগনেট শব্দের অর্থ হচ্ছে সাইন, SIGN। সাইন মানে কি? চিহ্ন বা প্রতীক। তো অনেকটা কিন্তু কি কিসের মতো? রিং এর মতো। এই কারণে এটার নাম হচ্ছে সিগনেট রিং। এই দশাটার নাম হচ্ছে সিগনেট রিং। আর এখানে একটা কথা মনে রাখবা, ট্রোফোজয়েড দশাটা কিন্তু খুবই ক্ষণস্থায়ী দশা, খুব ক্ষণস্থায়ী দশা। এটা কিন্তু এমসিকিউতে আসে যে নিচের কোন দশাটি খুবই ক্ষণস্থায়ী। তো তোমাকে অবশ্যই ট্রোফোজয়েড জাগাইতে হবে, পেস লাগানো যাবে না। এটা আবার ভুল হয়েছিল, এর জন্য খেয়াল হইল। তো সিগনেট রিং গেল। তো সিগনেট রিং থেকে পরবর্তী ধাপে হবে এমিবয়েড ট্রোফোজয়েড। কিভাবে? এইখানে যে গহ্বরটা ছিল, এই গহ্বরটা বিলীন হয়ে যাবে। আর এই যে ট্রোফোজয়েডটা, এই যে আসছিল মানে পরজীবীটা ছিল, এটা এরকম অ্যামিবার মতো আকৃতি ধারণ করবে। দেখো, বায়োলজিক্যাল নামের শেষে যদি অয়েড কথাটা থাকে, এগুলো মুছে দিই, এগুলো আমাদের লাগবে না। তো নামের শেষে যদি অয়েড থাকে, গত ক্লাসে সম্ভবত বলছিলাম অয়েড মনে হইতেছে মতো। কিসের মতো? এটা বুঝতে গেলে আমাদের আগে শব্দের আগেরটুকু দেখতে হবে। দেখো, এখানে বলছে অ্যামিবয়েড মানে কি? অ্যামিবার মতো, কিন্তু অ্যামিবা না। দেখছো, অ্যামিবার মতো না, একটা ঘনপথ বিশিষ্ট। এই কারণে এই ধাপের নাম হইতেছে অ্যামিবয়েড ট্রোফোজয়েড। এই ধাপে কি হয়? ওই যে প্রথম ধাপ থেকে খাওয়া শুরু করছিল গ্লোবিন প্রোটিন, এই গ্লোবিন প্রোটিনগুলো যে খাইছিল, এইগুলো হিমোজয়েনে পরিণত হয়। হিমোজয়েন কিন্তু একটা বিষাক্ত পদার্থ। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ যেটা হয়, সেটা হইতেছে এখানে কিছু দানা উদ্ভব ঘটে, মানে দানার উদ্ভব ঘটে। এগুলোকে বলা হয় সাপ নার্স দানা। সাপ নার্স দানা নামকরণটা সম্ভবত বিজ্ঞানীর নামকরণ অনুসারে, মানে বিজ্ঞানীর নাম অনুসারে করা হয়েছে। তো এই যে সাপ নার্স দানায় ঘটে, এই সাপ নার্স দানা দেখেই কিন্তু আমরা শনাক্ত করতে পারি যে ব্যক্তির ম্যালেরিয়া হয়েছে। যখন মাইক্রোস্কোপে দেখে তখন এগুলা মানে সাইটোপ্লাজমে দানা দানা দেখা যায়। এই কারণে এগুলাকে শনাক্তকারী দানা বলা হয় অনেক সময়। তো এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এর আগে কিন্তু বোঝার উপায় নেই যে ম্যালেরিয়া হয়েছে, যদি চেক করো, বুঝছো? তো এই পর্যন্ত আসতে মোটামুটি 8 ঘন্টা সময় লাগে, এটা মনে রেখো। তো 8 ঘন্টা সময় লাগলো। আর
অ্যামিবার ট্রোফোজোয়েটে সার্ফনেস জানা হইল। তো পরবর্তী ধাপে কি হয় দেখো, এখান থেকে অ্যামিবার মতো হয়ে গেছে, বিষাক্ত পদার্থ হয়েছে, এটাকে কাইটা সাইজ করতে হবে না। এই কারণে এই পরবর্তী ধাপের নাম হচ্ছে সাইজন। তোমরা আগের ক্লাসে পড়ছো সাইজো মানে কি, সাইজো কিসের শব্দ করতেছে এই বিজ্ঞাপন, আচ্ছা শোনা যায় সম্ভবত। সাইজো মানে হচ্ছে টু ডিভাইড, মানে ভাগ করা। আর অন্ট মানে হচ্ছে জীব, অন্ট মানে হচ্ছে জীব, তার মানে সাইজন মানে কি ভাগ ভাগ করা জীব থাকবে। দেখো এখানে নিউক্লিয়াস করে কি হয়, সাইজন দশা মানে অসংখ্য ভাগ হয়, এই কারণে এটার নাম হচ্ছে সাইজন্ট। এখানে নিউক্লিয়াসটা মোটামুটি 12 থেকে 24টা অংশে ভাগ হয়। আর এই হিমোজয়েন্টটা ছিল, হিমোজয়েন্টটা মাঝখানে একত্রে অবস্থান করে, এটা হিমোজয়েন্ট, বিষাক্ত কিন্তু হিমোজয়েন্ট। বই আছে হাতের লেখা, বোঝা না গেলে কিছু করার নাই। তো সাইজন্ট হইলো, সাইজন্টের মধ্যে এরকম ভাগ হয়ে চারপাশে ছড়ায় থাকে এই নিউক্লিয়াসগুলো ভাগ হয়ে, আর মাঝখানে থাকে হিমোজয়েন্ট। পরবর্তী ধাপে মেরোজয়েন্ট ধাপটা সম্পন্ন হয়। এই যে রোজেট দেখতেছো এটা কিন্তু মেরোজয়েন্টের অংশ, এটা জাস্ট আলাদা করে বুঝাইছি, মানে বোঝানোর স্বার্থে যেহেতু বইয়ে দেওয়া আছে। তো এই যে নিউক্লিয়াসগুলো আলাদা হয়েছিল, এই নিউক্লিয়াসগুলা কি করে, এখানে পাশে সাইটোপ্লাজম জমা হয় এবং প্লাজমা মেমব্রেন জমা হয়। নিউক্লিয়াসগুলোর পাশে সাইটোপ্লাজম এবং প্লাজমা মেমব্রেন জমা হয় এবং এগুলা একত্রে এরকম ভাবে থাকে। এটা কিন্তু অনেকটা গোলাপের পাপড়ির মতো মনে হইতেছে না, গোলাপের মতো, এই কারণে এটার নাম হইতেছে রোজেট দশা। আর এখানে এইগুলা কিন্তু মেরোজয়েট। এখন আমরা গত ক্লাসে পড়ছিলাম মেরো শব্দের অর্থ হচ্ছে অংশ বিশেষ, মেরো মানে হইতেছে অংশ বিশেষ, অংশ বিশেষ। দেখো জয়েট মানে ক্ষুদ্রজীব, এখানে একটা ক্ষুদ্রজীব আক্রমণ করছিল, সেটা থেকে এটা একটা অংশগুলা, এটা তার মানে ওই ক্ষুদ্রজীবের অংশগুলা হচ্ছে মেরোজয়েট। আর মেরো শব্দের অর্থ হচ্ছে অংশ বিশেষ। এগুলো এরকম ভাবে মানে বিন্যাস হয়, এই কারণে এটাকে বলা হয় রোজের দশা। তো পরবর্তীতে দেখো কি হয়, পরবর্তীতে মেরোজয়েট, এটা তো মেরোজয়েট দশা। তো মেরোজয়েট দশায় কি হয়, এইখানে এই রোজেটগুলো আলাদা হয়ে যায়। আর এইখানে এই যে পদার্থটা এটা রক্তের মধ্যে এসে পড়ে, এই যে পদার্থটা হচ্ছে হিমোজয়েন্ট, দেখলাম না থাক, এটা হচ্ছে হিমোজয়েন্ট। হিমোজয়েন্ট কিন্তু বিষাক্ত পদার্থ। তো যখন এই মেরোজয়েন্ট দশার মধ্যে এই যে হিমোজয়েন্টটা রক্তে আসে বিষাক্ত পদার্থ, তখন আমাদের কাঁপুনি সহ জ্বর আসে। এই কাঁপুনি সহ জ্বর আসলেই আমরা বলতে পারি যে ম্যালেরিয়া হয়েছে। ম্যালেরিয়া কিন্তু কাঁপুনি জ্বর বলা হয় ম্যালেরিয়াকে। এর আগে পর্যন্ত কিন্তু কোনো লক্ষণ প্রকাশ পায় না, তুমি জাস্ট ল্যাবে টেস্ট করে এই ধাপের মধ্যে মানে অ্যামিবার ট্রোফোজোয়েটের পর থেকে সার্ফনেস জানা পাইতে পারো। এর আগে কিন্তু বুঝার কোনো উপায় নেই যে ম্যালেরিয়া হয়েছিল কি হয়েছিল না। তো এই কারণে এই যে হ্যাপাটিস সাইজোগনের শুরুতে স্পোরোজয়েট আক্রমণ করছিল, স্পোরোজয়েট আক্রমণ থেকে এই যে হিমোজয়েন্ট পতিত হইল প্লাজমার মধ্যে, এই ধাপকে বলা হয় সুপ্তাবস্থা। এতটুকু পর্যন্ত আসতে প্লাজমোডিয়াম ভাইভেক্স পরজীবীর প্রায় 48 ঘন্টা সময় লাগে, 48 ঘন্টা সময় লাগে প্লাজমোডিয়াম ভাইভেক্স। অন্যান্য সময় লাগতে পারে, আমাদের বইয়ে উল্লেখ করা আছে। তো এইখানে দেখো কি হয়, এখানে মেরোজয়েট তৈরি হয়, এর মধ্য থেকে কিছু মেরোজয়েট প্লাজমা উন্মুক্ত হয়, এগুলো আবার এরিথ্রোসাইটিক সাইটোগনি ঘটায়। আর কিছু মেরোজয়েট এই লোহিত রক্তকণিকার মধ্যেই থাকে, এগুলাকে দুই ভাগে ভাগ করা যায়। একটা হইতেছে মাইক্রোগেমিটোসাইট, একটা হচ্ছে ম্যাক্রোগেমিটোসাইট। দেখো মাইক্রো মানেও ছোট, ম্যাক্রো মানেও ছোট, কিন্তু মাইক্রো হচ্ছে ম্যাক্রোর তুলনায় ছোট। ধরো এটা হইতেছে মাইক্রো, তাহলে এটা হবে ম্যাক্রো, বুঝতে পারছো? তার মানে দুইটাই ছোট, কিন্তু ম্যাক্রোটা একটু বড় মাইক্রোর তুলনায়। যারা ছোট, এই দেখো মাইক্রোগেমিটোসাইট যেখানে পাবা সেখানে বুঝবা পুংগেমিটোসাইট, আর ম্যাক্রোগেমিটোসাইট যেখানে পাবা সেখানে বুঝবা স্ত্রীগেমিটোসাইট। দেখো পুরুষ মানুষের কি মন বড় হয় না, তার মানে এটার নিউক্লিয়াসটা বড়, আর এটার তুলনামূলক নিউক্লিয়াসটা ছোট। ম্যাক্রোগেমিটোসাইটের নিউক্লিয়াসটা ছোট, যে ছোট তার তো ওজন কম, মানে হালকা। এটা হচ্ছে হালকা, এটা হচ্ছে গাঢ়, এটার বর্ণটা হচ্ছে হালকা নীল, এটার বর্ণটা হচ্ছে গাঢ় নীল। আর এই যে পুংগেমিটোসাইটের নিউক্লিয়াসটা এটা হচ্ছে অনেকটা পার্পল। পার্পল মানে কি? গোলাপি, পার্পল মানে গোলাপি। তো এটা গেল এই যে মেরোজয়েন্টগুলা, মানে এই যে গেমিটোসাইটগুলা,
এই গেমেটোসাইটগুলো মানুষের রক্তে মোটামুটি ভাবে 7 দিন পর্যন্ত বাঁচতে পারে। আরেকটা কথা বলি, সেটা হচ্ছে এই মেরুদের ধাপ পর্যন্ত আসতে মোটামুটি 96 ঘন্টা সময় লাগে, মানে ফুল চক্রটা এই পর্যন্ত আসতে। তো এই যে গেমেটোসাইটগুলা, এই গেমেটোসাইটগুলা কিন্তু মানুষের রক্তে 7 দিনের বেশি বাঁচে না। লোহিত রক্তকণিকার মধ্যে আছে কিন্তু 7 দিনের বেশি বাঁচবে না। এই 7 দিনের মধ্যে যদি কোনো মশকি, মানে যে প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স যে বহন করতেছে এরকম কোনো মশকি যদি আমাদের রক্ত থেকে গ্রহণ করে লোহিত রক্তকণিকাগুলা, তাহলেই কেবলমাত্র এই যে ম্যাক্রোগেমেটোসাইট এবং মাইক্রোগেমেটোসাইটগুলা পরিপক্কতা লাভ করতে পারবে মশকির ক্রপ এবং গিজার্ডে। অর্থাৎ মশকির দেহে যে স্পোরোগনি এবং গেমেটোগনি হবে সেটার জন্য তো অবশ্যই মশকির দেহে যাইতে হবে। আর 7 দিনের মধ্যে যদি কামড় না দেয় তাহলে কিন্তু এই যে গেমেটোসাইটগুলো এগুলো কিন্তু মারা যাবে। অর্থাৎ তুমি যদি আক্রান্ত হয়ে যাও 7 দিন পর্যন্ত থাকতে পারো কোনো মতে ঘরের ভিতরে, তাহলে কিন্তু তোমার দেহের জীবাণুগুলো এগুলো কিন্তু মারা যাবে ম্যালেরিয়ার। আর যদি তুমি মশা আবার কামড় দেয় তাহলে কিন্তু এটা আবার ছড়া যাবে, আর অনেক জায়গায় ছড়া যেতে পারে। তো এই ছিল আমাদের এরিথ্রোসাইটের সাইজোগনি। কীরকম বুঝাইতে পারছি জানি না, আমার নিজের ডকওয়ার্ড লাগতেছে। তো এইভাবেই মূলত এরিথ্রোসাইটের সাইজোগনি হয়। এর পরবর্তী ধাপে যদি মশায় কামড় দেয় তাহলে মশকের দেহে স্পোরোগনি এবং গেমেটোগনি হবে, সেটা হচ্ছে যৌন জনন পদ্ধতি। তো সেটা নিয়ে পরবর্তী ক্লাসে আলোচনা করবো। সেই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।